আমি একটা অবিবাহিত মেয়ে, আমি একটা বিয়া বসবো, যে ছেলে বিয়া করছে তার কাছে বিয়া বলবো, তারা ওকে খুব ভালোবাসবে। তো বিবাহিত ছেলে যদি মানে বাসায় বউ থাকে মানে সেটা করা যাবে না যাদের না বউ না, নাই? সমস্যা নেই, যদি বউ না থাকে তাদের তার কাছে বিয়া বলবো, আর বউ থাকলে তার কাছে বিয়া বলবো। মানে যাদের বউ নেই তাদের কাছে হ্যাঁ তুমি বিয়ে হ্যাঁ বসতে চাও? হ্যাঁ তো তুমি চাচ্ছ যে বিবাহিত একটা মানুষকে বিয়ে করতে। হ্যাঁ। তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, পরিচিত মুখ এই আপুকে এর আগেও আপনারা দেখছেন। তো এই আপুটি আবারও ইউটিউবের সামনে এবং দর্শকদের সামনে আসছে। কেন আসছে, কিসের জন্য আসছে, কীভাবে আসছে সেটাই আমরা আজকে জানবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম ভাই? ঝুমুর। ঝুমুর। তো ঝুমুর আপু, আজকে আমরা আসছি আপনার জীবনের গল্পটা শুনবো, জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের কষ্টের কথাগুলো একটু শুনতে চাই, একটু বলেন। ভাই সৎ মার কাজে থাকি, খুব কষ্টের মাঝেই থাকি, ঠিক মতন খাওয়া পড়া দেয় না। বাবা দিন মজুরির কাজ করে, দিন আনে দিন খায়। খুব কষ্টের মাঝে আমি থাকি ভাই। ছোট একটা ভাই আছে, অভাবের কারণে তাকে লেখাপড়া করাতে পারি নাই, খুব কষ্টের মাঝে আছি। তো এই যে এর আগেও তো আপনাকে মানে আমরা দেখছি, হ্যাঁ, বা দর্শক আমি ভাইরা আগে দেখছে। ইউটিউব ছাড়ছিলাম। তো সেখানে কি দর্শক ভাইরা কি আপনাকে সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা হ্যাঁ ভাই, করার একটা জন্য ভাই কেউ কথা বলছিল? পাইছিলাম, কিছু সহযোগিতা করছিল, কিন্তু তারপরে সে আর আমার সঙ্গে কথা বলি না। মানে কেন করে নাই? করার পরে আবার করে নাই কেন? তাকে কি ভালোবাসা দিয়ে কি রাখা যায় না? না, তাকে তাকে তার সাথে আমি ভালো ব্যবহার করে কথা বলছি, অন্য মেয়েরে পাওয়ার পরে সে অন্য মেয়ের কাছে চলে গেছে, অন্য মেয়ের সাথে কথা বলে। অন্য মেয়ে পাওয়ার পরে অন্য মেয়ের কাছে চলে গেছে। সে অন্য মেয়ের সাথে কি এখন তার সম্পর্ক আছে? হ্যাঁ, সেই মেয়ের সাথে উনি কথা বলে, সে সম্পর্ক মেয়েটা আছে। কি মানে পরিচিত তোমার? না, আমাদের এই এলাকার মেয়েই হতে পারে। এলাকার মেয়ে হতে পারে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে মানে ঝুমুরাপুর দেশের বাড়িটা কই? নবীনগরে। নবীনগরে। এখন থাকা হয় কই? ওই নবীনগরেই থাকে। কি কাজ করা হয়? মেশিনের হাতের কাজ করি, সেলাই মেশিনের হাতের কাজ, গুদামের কাজ করি। মানে সেলাই হাতের কাজ মেশিনের কইরা দেয়, হ্যাঁ, হাতের কাজ করা হয়। হাতের কাজ করি। নিজে কি সেলাই মেশিন চালানো হয়? আমি নিজে কাজ জানি, কিন্তু অভাবের কারণে মেশিন আমি কিনতে পারি না। অভাবের কারণে কেমন কেনা হয় না? হ্যাঁ, কিনা হয়নি অভাবের কারণে। সংসারে কে কে আছেন? সংসারে বাবা আছে, বাবা বিয়া করছে, ওই ঘরে দুইটা ছেলে আছে। হ্যাঁ। আর আমরা এই ঘরে দুই ভাই বোন, এক ভাই এক বোন। এক ভাই এক বোন। হ্যাঁ, চার ভাই বোন। 4 ভাই বোন। হুম। তো বাবা কি দুইটা বিয়ে করছে? বাবা দুইটা বিয়ে করছে, বাবা দিন মজুরির কাজ করে, দিন মজুরের কাজ করে। অভাবের সমস্যা। তুমি কি মানে এই যে বললা যে হাতের কাজ করো, হ্যাঁ। এটা কি মানে নিজের মানে কাজ না বা মানুষের বাসায় যে কাজ করো? মানুষের যে মেয়ের মেশিন চালায়, উনি কাপড় সিলাই, আমি হাতের কাজ করে রাখি। তাতে কি মানে ডেলি কত টাকা ইনকাম আছে? দেয় 100-150 টাকা দেয়, ওই টাকা দিয়ে চলে না। সংসার কি চলে? চলে না। তো বাবা যে কাজ না। করে সেটা মিলেই কি চলে? ও বাবা যে এটা টাকা পায়, ওই টাকা দিয়ে দিন দিন আন আর কি, দিন খায়। কোনো টাকা পয়সা উন্নতি হয় না। উন্নতি হয় না। না। তো যারা এই এর আগে তোমাকে দেখছে বা তোমার সাথে কথা বলছে, হ্যাঁ, সবার সাথে কি ভালো কথা, ভালো ব্যবহার হয়েছে? হ্যাঁ ভাই, আমি সমস্যা ভালো ব্যবহার করে কথা বলছি। কথা বলা হয়েছে। হ্যাঁ, কথা তো বলছি। এখন আবার এই ভিডিওটা যারা দেখবে, হ্যাঁ, তারা তোমাকে ফোন দিবে বা যোগাযোগ করতে চাবে, তো ফোন নাম্বারটা কি বলা যাবে? আমি নাম্বার নেই, চলে গেছে। মানে কে গরিব, ছেলে গরিব না তুমি গরিব? আমি নিজেই গরিব। নিজে গরিব। তো তোমাকে যেভাবে দেখতেছে, হ্যাঁ, মানে দর্শক এখন যেভাবে দেখতেছে তুমি মানে হলুদ পরি, হ্যাঁ, তো তোমাকে দেখতে কি বুঝে পায় যে তুমি গরিব? ভাই, মানুষ সাজুগুজু করলেই যে বড় লোক তা না। ইউটিউবের মাঝে আছে ভাই, আমি সাজুগুজু করে রাখি। আমার বান্ধবী বলছে কি, ইউটিউবের মাঝে যাবা, দর্শকে তোমার পছন্দ করবে না, সাজুগুজু করে গেলে দর্শকে তোমার পছন্দ করবে। তা এর জন্য আমি সাজুগুজু করে রাখি। বান্ধবীর পছন্দে তুমি আজকে সাজুগুজু করে আসছো। হ্যাঁ। তো দর্শক ভাইদের কোনো মানে কারো পছন্দ আছে মানে এর আগে যারা তোমাকে দেখছে, হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে কি কোনো ছেলে পছন্দ আছে তোমার? না। পছন্দ নাই? না। মানে এই যে মানে এর আগে কয়টা ভিডিও হয়েছিল? আমি তো বললাম ভাই, একটা ছেলে আমার কিছু হেল্প করছিল, পাশে দাঁড়াইছিল, কিছুদিন পরে সেই ছেলেটা চলে গেছে। না, বলছি যে ছেলের সাথে আমার মানে সম্পর্ক ভিডিও নাই। করছিল কয়টা এর আগে? এর আগে করছে না, 3-4টা। 3-4টা হবে। 3-4টা হবে। তো সেখানে মানে এই যে ভিডিও করার পরে 3-4টা হওয়ার পরে তুমি সবসময় বলছো যে মনের মানুষ পাইলে তুমি তাকে হ্যাঁ জীবন ভাই, সঙ্গী আমি করবে। একটা
ভালো কিন্তু মনের মানুষ আজও পাইলে পর্যন্ত কি পাইছো সেই ধরনের না মনের ভাই, আমি মানুষ? এখনো পাইনি। পাইলে ইউটিউবের সামনে আমি আর আসতাম না ভাই। মানে- পাইলে আমি কখনো আসতাম না। কখনো আসতে না? না এটা কি মানে ঠিক মতো কথা দিলে যে আর কখনো আসবো না? ভাই, আমি যদি মনের মানুষ পেয়ে যাই, হ্যাঁ। সে যদি আমার বিয়ে করে, আমি কখনো ইউটিউবের মাঝে না, রাখবো অনেকে না। আবার আমাদেরকে বলে ফোন দিয়ে যে ভাই মানে যখনই ভিডিওর সামনে আসে তখনই বলে যে একজন মনের মানুষ চাই। তো অনেকে দেখা গেছে তুমি তো হবে 3টা-4টা করলা, কিন্তু কেউ আছে 10টা ভিডিও করছে। তো 10টা ভিডিও করার পরে যে লাস্টে যে ভিডিওটা করছে সেখানেও এসে বলে যে একজন মনের মানুষ চাই। ভাই, সব মানুষ এক না, এই বুঝছেন মনের মানুষ ভাই? কি পাই না? মানে এদের জন্য কি মনের মানুষ হয় না? মেয়েদের ভাই সবকিছুর মালিক হয়েছে আল্লাহ। মানুষের কখন কি লেখা আছে এটার মালিক আল্লাহ। আমার যখন মনের মানুষ মিলে যাবে তখন আমি কখনো ইউটিউবের সামনে আসবো না ভাই। ইউটিউবের সামনে আসা ভালো না। ভালো না? গরিব ঘরের মেয়ে বলে সৎ মার অত্যাচারে ইউটিউবের মাঝে আমি আসছি, নাহলে আসতাম না। তো তুমি কি মানে কখনো লেখাপড়া করছিল? এখন তো বড় হয়ে গেছে, আমার মানে মা থাকতে লেখাপড়া করছিলাম 7 পর্যন্ত। ক্লাস 7 পর্যন্ত পড়ছিল। তারপর আর পড়ালেখা হইলো না কেন? না, অভাবের কারণে আর পড়ালেখা হয় নাই। বাবা বিয়া করার পরে আর লেখাপড়া হয়নি। তো ভাইটা আছে, তারও লেখাপড়া। বাবা কি এখন জীবিত আছে তো নাকি? হ্যাঁ, বাবা বেঁচে আছে। তো সেখানে যে মানে আরটা যে বিয়ে করছে সেখানে তো সন্তানাদি আছে। হ্যাঁ, ওইখানে 2টা ছেলে আছে। এখন বাবা কোন কোন সন্তানদের বেশি ভালোবাসে? যারা এখন বিয়া করছে ওই সন্তানদেরই ভালোবাসা, আমাদের কাছে বেশি আসে না। মানে সেই মা কি তোমাদের কি ভালোবাসে? না, আমাদের দেখে না। ঠিক মতন খাওয়া পড়া দিলে কি হবে, সারাক্ষণ কাজ কাম করি, দুমুটো খাইতে গেলে বগা দেয়, মামলার আসে, মারা ধরে খুব অত্যাচার করে। অত্যাচারের মাঝেই আমি ইউটিউবের মাঝে আইছি যে আল্লাহ, আমি একটা ভালো মনের মানুষ পাইলে যে আমার পাশে দাঁড়াবে, সবকিছু জেনে শুনে, আমি একটা মানুষ পাইলে চলে যাবো। মানে তার হাত ধরে চলে যাওয়া। হ্যাঁ। তো আর কিছু বলার আছে, বলতে চাও? না ভাই, আর কিছু বলার নেই। সর্বশেষ একটু জানতে চাই যে মানে কি ধরনের একটা মানুষ তুমি চাও যেটা নিয়ে তুমি সারা জীবন ভাই, একটা থাকবে? ভালো মনের মানুষ পাইলে আমি বিয়ে করবো। বিয়ে বসবা? হ্যাঁ। তাকে কি মানে ভালোবাসা দেওয়া যাবে না আবার ভালোবাসা না না হারাই যাবে? ভাই, শুনো, আমি একটা কষ্টের মানুষ, অনেক কষ্টেই বড় হয়েছি। মাটা যাওয়ার পর অনেক অত্যাচারে বড় হয়েছি। আমি একটা ভালো মনের মানুষ পেলে তারা কখনো কষ্ট দেবো না, তারা আমি ভালোবাসবো। ভালোবাসবা? আর কিছু বলার নাই তো? না ভাই, আর কিছু বলার নেই। দর্শক, এই ঝুমুর আপুর যে কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেশটাকে বেশি বেশি ভালোবাসবেন। আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনার নতুন নতুন ভিডিও পাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।